আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আবারও গল্পের আড্ডায় প্রোভাইড হবে বিজনেস ইনফরমেশন এই লাইভ সেশনটি থেকে লাইভ হয়ে গেলাম আমার বিজনেস পেজ থেকে। যেহেতু আমরা বলি আমাদের বিজনেসটি গ্লোবাল। সো গ্লোবাল ভাবেই আমি আমার বিজনেস পার্টনারদের মানে নিয়ে একসাথে একই স্ক্রিনে আবদ্ধ হলাম। তো আজকে যেহেতু বলেছি যে গল্পের আড্ডায় প্রোভাইড হবে বিজনেস ইনফরমেশন। সো আমরা গল্পও করব তার মধ্যে যতটুক পারি অডিয়েন্সদের কোশ্চেন অনুযায়ী অ্যান্সার করার জন্য। তো আমি ফ্রান্স থেকে কোহিনুর বলছি। আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আছে আপু, ভালো আছে ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আপনি আসসালাম কেমন আপু, আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ওয়ালাইকুম ভালো আসসালাম আছি। আপু, ভালো আছি। সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপু, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একই স্ক্রিনে আমার ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে আবদ্ধ হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো আমি বেশি কিছু বাড়াবো না। আমি মিমাপুর কাছে যাব। মিমাপু, আপনি কেমন আছেন? আপনার বেবি কেমন আছে? জানি অনেক ব্যস্ততার মাঝে চলতেছেন। তারপরও আমাদের যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং বিজনেস করি, তো আমাদের কিন্তু অনেক আপুদের কিছু না কিছু কোশ্চেন থেকেই যায়। সো ওই কোশ্চেন অনুযায়ী মানে আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার বেবি তো অনেক ছোট না? তো আপনি কিভাবে এই বিজনেসটিতে মানে সময় দিচ্ছেন বা কিভাবে সবকিছু ব্যালেন্স করছেন, একটু যদি শেয়ার করেন প্লিজ আপু, শর্ট করে। থ্যাংক ইউ আপু, আম, আপনার লাইভে আমাকে ইনভাইট করার জন্য আর আপনার কোশ্চেনটার জন্য থ্যাংক ইউ। আমি মিম আক্তার, ফ্রান্স থেকে বলছি। তো আমি আপু যেরকমটা বললেন, আমি আমার ফ্যামিলি আর আমার বাচ্চাকে মেনটেন করার পাশাপাশি টেক কেয়ার করার পাশাপাশি কিন্তু আমি এই বিজনেসটা করছি। আর এই বিজনেসটা আমি নিজের জন্য বেছে নিয়েছি এই কারণে যে আমি আমার বেবিকে মেনটেন করার পাশাপাশি এই বিজনেসটা করতে পারবো। সো এই কারণেই কিন্তু আমি এই বিজনেসটা বেছে নিয়েছি। আর আপু যেটা জিজ্ঞেস করলেন যে আমি কিভাবে আমার বাচ্চা যেহেতু ছোট, কিভাবে আমি সবকিছু মেনটেন করছি। তো আপু, আহ, আমার কিন্তু এই বিজনেসে জয়েন করার আগে থেকেই মানে কিছু একটা করার ইচ্ছা ছিল। কিন্তু যেহেতু আমি বাইরে গিয়ে কাজ করতে পারছিলাম না আমার বেবি ছোট থাকার কারণে, আর আমি আমার বেবিটাকে ডে কেয়ারও দিতে চাচ্ছিলাম না, তাই কিন্তু আমি মানে বাইরে গিয়ে কাজ করতে পারিনি, কারণ ওইখানে আমার লং টাইমের একটা বিষয়। তো যখন আমি এই বিজনেসটা সম্পর্কে জানতে পারি যে এটা একটা টাইম ফ্লেক্সিবল বিজনেস আর আমি অল্প সময় দিয়ে আর ঘরে বসে এই বিজনেসটা করতে পারবো, তখন কিন্তু আমি এই বিজনেসটা সম্পর্কে ইনকোয়ারি করি। আর মেন কথা বিজনেসটাতে হচ্ছে জয়েন যে, করেন। হ্যাঁ আপু, ইনকোয়ারি করার পর যখন আমার ভালো লাগে তখন হচ্ছে আমি এই বিজনেসটা জয়েন করি। তো থ্যাংক ইউ আপু। আমি আপু যখন মানে বিজনেসটা সম্পর্কে জানি যে আসলে আমি বেবিকে মেনটেন করার পাশাপাশি এই বিজনেসটা করতে পারবো, কারণ আমরা যতই কাজ করি না কেন ফ্রি কিছু টাইম তো আমাদের থাকেই, তাই না? আহ, আমি যেহেতু সংসারের কাজ করছি আর তার ফাঁকে ফাঁকে কিছু সময় পাচ্ছি, আমি শুধু সেই ফ্রি টাইমটাকেই এই বিজনেসটাতে দিচ্ছি এবং সুন্দরভাবে এই বিজনেসটা রান করতে পারছি আলহামদুলিল্লাহ আপু। থ্যাংক ইউ আপু। তো এই যে আপনি বিজনেসটা ইনকোয়ারি করলেন, আপনি বিজনেসটা মানে দেখে জয়েন হলেন। তো আপু, আপনি তো জিরো এক্সপেরিয়েন্সের ছিলেন। তো আপনি কিভাবে ওই জিরো এক্সপেরিয়েন্সের জায়গা থেকে আপনি বিজনেসটা কিভাবে রান করতেছেন, এটা যদি একটু শেয়ার করেন। থ্যাংক ইউ আপু আপনার কোশ্চেনের জন্য। আপু আসলে আমার এই জিনিসটা নিয়ে একটু ভয় ছিল, যেহেতু আমার মানে অফলাইন বলেন অনলাইন বলেন কোনো কাজেরই কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি 0% এক্সপিরিয়েন্স থেকে আসছি। তো আমি যখন শুরুতে এই বিজনেসটা সম্পর্কে জানি, তো তখন আমার মানে এই ভয়টা ছিল যে আসলে কি আমার কোনো এক্সপিরিয়েন্স ছাড়া কি আমি এই বিজনেসটা করতে পারবো কিনা, যেহেতু এটা একটা মার্কেটিং এর বিজনেস, আমাকে মার্কেটিং এর কাজটা করতে হবে, তো আমি তো ওই কাজটা জানি না। তারপর যখন আমি বিজনেসের স্টেপ গুলা ফলো করি এবং বিজনেসটা সম্পর্কে প্রপার ভাবে জানি, তখন কিন্তু আমি এখান থেকে সবকিছু ক্লিয়ার হয়ে যায় যে এখানে আমি একটা ভিডিও বেস ট্রেনিং সাইট পাচ্ছি, তারপর সব সময় হেল্পের জন্য একজন মেন্টর পাচ্ছি, একজন কোচ পাচ্ছি যারা কিনা আমাকে সব সময় হেল্প করছে কাজ শিখতে মানে
এইখান থেকে আমি কাজ শিখতে পারছি এবং এখানে আমি কাজ করতে পারছি। তো এই কাজটা করার জন্য আমার আগে থেকে কিছু জেনে আসার বা এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন হয় নাই। আর সেই কারণেই কিন্তু আমি এই বিজনেসটা করতে পারছি আপু। থ্যাংক ইউ আপু। তো তারপরে এখানে আরেকটা আমার কথা আছে, সেটা হচ্ছে আপু আপনার মানে ইনকোয়ারির বিষয়টাই, যখন আপনি দেখলেন যে মানে ইনকোয়ারিটা করলেন বিজনেসটা সম্পর্কে আমাদের সিস্টেম অনুযায়ী, যেহেতু আমাদের বিজনেসের সিস্টেম আছে, ওই সিস্টেম মোতাবেক যখন আপনি ইনকোয়ারি করলেন, তখন বিজনেসের কি এমন দেখলেন যেটার কারণে আপনি বিজনেসটাতে মানে যুক্ত হলেন? আপু আসলে শুধু আমি একটা জিনিস দেখে বিজনেসটা জয়েন করিনি। এই বিজনেসের অনেকগুলা দিক আছে যেগুলো আসলে আমার কাছে ভালো লেগেছে। সেখান থেকে আমি যদি কিছু মেন পয়েন্ট বলি যেগুলো আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে, যে কারণে আমি এই বিজনেসটা করতে পারছি, সেটা প্রথমত হচ্ছে এটা একটা টাইম ফ্লেক্সিবল বিজনেস। আমি জাস্ট আমার ফ্রি টাইমটাকে কাজে লাগিয়ে এই বিজনেসটা করতে পারছি। শুধু দিনে 1 থেকে 2 ঘন্টা সময় কিন্তু আমি দিয়ে বিজনেসটা করতে পারছি, তাও আবার এই সময়টা আমার একটানা দিতে হচ্ছে না। আমি যখন সময় পাচ্ছি তখন আমি বিজনেসটাতে সময় দিচ্ছি। সেকেন্ড হচ্ছে এটা একটা লিগ্যাল বিজনেস, অর্থাৎ গভর্নমেন্ট সার্টিফাইড একটা বিজনেস। তো আমি লিগ্যাল একটা কিছু করতে পারছি। আর তারপর সবচাইতে বড় বিষয় হচ্ছে এটা হালাল একটা বিজনেস। আর আমি পর্দা মেনটেন করে এই বিজনেসটা করতে পারছি, যেখানে কিনা আমি বাইরে কাজ করতে গেলে আমি পর্দা করার কোনো অপশন ছিল না আমার কাছে, যেহেতু ইউরোপে থাকি। তো আমার জানা মতে বাহিরে গিয়ে কাজ করার ক্ষেত্রে পর্দা করাটা হয়তো বা নিষেধ আছে। এটা আপনারা ভালো বলতে পারবেন আমার থেকে। তো আমি যখন এই দিকগুলো দেখি, আর যেটা ওই যে একটু আগে বললাম যে এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন হচ্ছে না, তো এই দিকগুলো আসলে আপু আমার কাছে মেন এই দিকগুলো ভালো লেগেছে, যার কারণে আমি এই বিজনেসটাতে জয়েন করেছি আপু। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর করে এক্সপ্লেন করেছেন। জাস্ট ওয়াও। থ্যাংক ইউ আপু। তো আমি আপুর কাছে তো, মিম আপুর কাছে তো আপুর অ্যান্সার গুলো শুনলাম যে আপু যে মানে যেই যেই মানে আকর্ষণীয় দিকগুলোর কারণে আমাদের বিজনেসটাতে যুক্ত হয়েছেন এবং বাচ্চা থাকা সত্ত্বেও। তো আমি এখন মানে যাব হলো জেসমিন আপুর কাছে। উনি আমার মেন্টর, উনিও ফ্রান্সের প্যারিসে থাকেন। তো উনার থেকে শুনবো মানে কিছু এরকম কোশ্চেনের অ্যান্সার, দেখি আপু কি বলে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আবারও সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ আপু, আপনার লাইভ সেশনে আমাকে ইনভাইট করার জন্য। ওয়েলকাম আপু। তো আপু আমার সেম ভাবে আপনার কাছে একটা কোশ্চেন জানতে চাইবো। আপনি কিন্তু একজন ফুল টাইম মম, আপনিও। তো জি আপনার আপু। দুটো বেবি আছে আমার জানা মতে। আপনার একটা বেবি স্কুলে পড়ে, আর একটা বেবি মানে আপনার 2 থেকে 2.5 বছর এরকম হবে। তো দুটো বেবিকে আপনি মানে দেখাশোনার পাশাপাশি এই বিজনেসটাতে আপনি কিভাবে সময় দিচ্ছেন? এটাতে কোনো আপনার বিজনেসে প্রবলেম হচ্ছে নাকি আপনার বেবিদের কোনো প্রবলেম হচ্ছে? কিভাবে ব্যালেন্স করতেছেন? যদি একটু শেয়ার করেন প্লিজ। থ্যাংক ইউ আপু। আম, আমি প্রথমে আমার নামটা বলি। আমি জেসমিন আক্তার, আমি ফ্রান্সে বসবাস করছি। তো আর আপু, আপনি যে প্রশ্নটা করেছেন এটা আসলে একটা মায়েদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আর আমি আসলে আমার বাচ্চাদেরকে মেনটেন করে এই বিজনেসটা করতেছি, কারণ এই বিজনেসটা একটা ফ্লেক্সিবল বিজনেস। আমি একটু পেছনে যাই, আমি একটা ফুল টাইম জব করতাম। ওইখানে আমাকে 8 থেকে 9 ঘন্টা সময় দিতে হতো, যেহেতু আমি ফুল টাইম জবটা করতাম। তো সেই জায়গা থেকে আসলে এই বিজনেসটা আমি বেছে নিয়েছি, কারণ আমি চাচ্ছিলাম না আমার একটা বেবিকে স্কুলে দিয়ে আরেকটা বেবিকে আবার ডে কেয়ারে রেখে পুনরায় আবার জবে জয়েন করতে। তো খুঁজতেছিলাম, অনেক কিছু ট্রাইও করেছিলাম এর পাশাপাশি, বাট এই বিজনেসটা কেন যেন ভালো লেগে গেল। কারণ এখানে আমি অনেক কিছু দেখেছি যেগুলো মানে এক্সপ্লেন করতে আমি জানি না কতটুকু সময় লাগবে, বাট আমি চেষ্টা করছি একটু বলার জন্য। কারণ এই বিজনেসটা যখন আমি দেখি তখন সবচেয়ে বেশি ভালো লাগে যে আমার যে সমস্যাটা আমি এখানে সলভ করতে পারছি। কারণ আমার সমস্যা ছিল আমার একটা বেবিকে স্কুলে রাখতে হবে, আরেকটা বেবিকে ডে কেয়ারে রাখতে হবে, তারপরে ফুল টাইম জব করতে হবে। তো সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য কিন্তু আমি এরকম একটা প্ল্যাটফর্মে যুক্ত হই, কারণ এখানে আমাকে ধরাবাঁধা কোনো নিয়মে সময় দিতে হচ্ছে না। আমি ধরেন দৈনিক 1 থেকে 2 ঘন্টা সময় দিতে পারতেছি, তাও আবার আমার সময়টাকে আমি আমার নিজের মতো করে মেনটেন করেই দিতে পারতেছি। যেহেতু এই বিজনেসের আমি বস, এটা একটা এন্টারপ্রেনারশিপ বিজনেস। তো সেই জন্য আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করার পাশাপাশি দৈনিক 1-2 ঘন্টা সময় দিই, যে সময়টা আমি
আগে ওই যে রিলস ভিডিও টিকটক এগুলাতে দিতাম, সেই সময়টাকে ইউটিলাইজ করে এই বিজনেসটা সুন্দর করে করতে পারতেছি। আর পাশাপাশি আমার বাচ্চাদেরকে আমি এনাফ টাইম দিতে পারতেছি। যেহেতু আমি একটু আগেই বললাম যে আমি ফুল টাইম জব করতাম, তো ওই জায়গা থেকে আমার বাচ্চাকে হয়তো বা কারো কাছে রেখে আমাকে জবে যেতে হতো, অথবা অনেক সময় ডে কেয়ারে রেখে যেতে হতো। তো এই সময়টা আর আমার দিতে হচ্ছে না, আমার বাচ্চারা পাশেই আছে আমার। আমি এখন বিজনেসে সময় দিতে পারতেছি, পাশাপাশি আমার বাচ্চাদেরকে সুন্দরভাবে মেনটেন করে এই বিজনেসটা সুন্দরভাবে রান করতে পারতেছি। থ্যাংক ইউ আপু। ওয়াও! তো আপু আপনি যে বললেন আপনি জব কুইট করেছেন। তো আমি যতটুকু জানি আপনাকে চিনি যেহেতু আপনি প্যারিসে থাকেন। তো আপনি মানে এত দ্রুত জব কুইট করেছেন, বিজনেসে কি এমন পেয়েছেন যে এত দ্রুত আপনি জব কুইট করেছেন? প্রথমত বলি আপু, আমার একটা মিশন ছিল। আমি যখন আমি বিজনেসে আসি, আমি তখন ম্যাটারনিটি লিভে ছিলাম ২ বছরের জন্য। আমি সময়টাকে আমি শুধু চাচ্ছিলাম যে এই সময়টার মধ্যে আমি যেন একটা জায়গায় গিয়ে পৌঁছাই। যে মানে যে জায়গাটায় আমি পৌঁছাইতে পারবো সেটা আমার কাছে মনে হয়েছে যে আমি যেন জবটা কুইট করতে পারি। আর আমি ঐরকম ভাবে সিস্টেমেটিকলি আমি যখন দেখলাম যে হ্যাঁ, এখানে আমার জব কুইট করার মতো একটা পসিবিলিটি আছে, যদি আমি সুন্দরভাবে কাজ করি, মনোযোগ দিয়ে কাজ করি এবং আমার সিস্টেমটাকে আমি দেখি, বুঝি, জানি এবং আমি আরেকজনকেও শিখাতে পারি, তখন থেকে আসলে আমার মনের মধ্যে একটা চিন্তা ছিল, আমার নিজের একটা ভিশন বোর্ড ছিল যে আমি যে করে হোক আমায় আর পুনরায় আবার জবে জয়েন করব না। তার আগে যেন আমি আমার নিজেকে গড়তে পারি। আমি যেন এখান থেকে এমন কিছু একটা আর্নিং করতে পারি যেন জবটা আমি কুইট করে দিতে পারি। আর আপনারা জানেন ফ্রান্সে, আপু আপনি নিজেই জানেন ফ্রান্সে লিভিং কস্ট থেকে শুরু করে সবকিছু কত এক্সপেন্সিভ। আর আমি ফ্রান্সের প্যারিসে বসবাস করি। আর সেই জায়গা থেকে আমি একটা জব করতাম, জবটা ভালোই ছিল, মুসিও ব্রিকোলাজে আমি জব করতাম। আমি ওখানের ক্যাশিয়ার হিসাবে ছিলাম। তো ওখানে আমার ভালো একটা জব ছিল। আর আমি নিজে থেকে এই জবটা ছেড়ে দেই, কারণ এখানে জবের চেয়েও বেশি আর্নিং করার সুযোগ পাচ্ছি, আমি একটা ভালো র্যাঙ্কে আছি। তো আলহামদুলিল্লাহ আমার এই সুযোগটা আমাকে করে দিয়েছে এই ডিজিটাল মার্কেটিং বিজনেস। এই জবটা কুইট করতে হেল্প করেছে আমাকে ডিজিটাল মার্কেটিং বিজনেস। তো আমি জবটা কুইট করেছি এই কারণে যে আমি এই বিজনেস থেকে জবের চেয়েও বেশি পাচ্ছি, সেই জন্য আমি আসলে এই জবটা কুইট করে দিয়েছি। আর এখন আলহামদুলিল্লাহ আমার জব নিয়ে কোনো রকম ভাবে কোনো প্যারা নাই। আমি এখন বিজনেসটা সুন্দরভাবে করতে পারতেছি, যেহেতু আমার এখানে ফ্লেক্সিবিলিটি আছে এবং আমার ২টা বাচ্চাকে আমি মেনটেন করতে পারতেছি। থ্যাংক ইউ আপু। ওয়াও! ওয়েলকাম আপু। তো এই যে আপনি বললেন এতক্ষণ ধরে যে আপনি কি করেছেন আগে বা আপনি কেন বিজনেসটাতে এলেন বা আপনি মানে জব কুইট করেছেন। তো আপু আপনি একজন মা হিসাবে তো অনেকগুলো দিক আপনি ফ্লেক্সিবল পাচ্ছেন, হ্যাঁ? তো ওই জায়গা থেকে আপনি যদি আমাদের অনেক বোনেরা আছে বিশেষ করে যে চাচ্ছে কিছু একটা করতে, তাদের উদ্দেশ্যে যদি একটু মেসেজ দেন যে উনারা কি আসলে এভাবে কি সম্ভব? উনারাও কি এই বিজনেসটা করতে পারবে কিনা বা বিজনেসটা ওনারা ইনকোয়ারি করে কতটুকু সন্তুষ্টি পাবে? এই যদি একটু শর্ট করে এক্সপ্লেন করেন প্লিজ। থ্যাংক ইউ আপু। সব প্রশ্নের মধ্যে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। আপনাকে আবারও থ্যাংক ইউ আপনি এই কোয়েশ্চেনটা করার জন্য। আমি বলছি হ্যাঁ, কারণ আমি একজন ফুল টাইম মম। আমি এটা বলছি যে বাচ্চাদেরকে টেক কেয়ার করার পাশাপাশি আপনি বিজনেসটা করতে পারবেন। কেন করতে পারবেন না? এখানে ফ্লেক্সিবিলিটি আছে। আপনি আপনার সময় মতো সময়টাকে স্কেডিউল করে আপনি বিজনেসটা করতে পারবেন। এখানে এখানে সবাই ফুল টাইম মম। কেউ এখানে রূপসা আপু আছে, একটা বিজনেস করে তার পাশাপাশি কিন্তু সময় দিতেছে, তার বেবি আছে, সবকিছু আছে। মিমাপু আছে এখানে, মিমাপু সুন্দর একটা বেবিকে রেখে সুন্দর করে একটা বাচ্চা রেখে কিন্তু বিজনেসটা করতেছে, পাশাপাশি আপনিও। আর আমি তো ফুল টাইম মম, আমার 2টা বেবি, একটা বেবিকে স্কুলে রেখে আরেকটা বেবিকে আমার সাথে রেখে আমি সুন্দরভাবে বিজনেসটা করতে পারতাছি। কারণ কি? কারণ এখানে ফ্লেক্সিবিলিটি আছে, এখানে কোচ আছে, মেন্টর আছে, সবাই হেল্প করার একটা সুবিধা রয়েছে। আর একজন মা যদি চায়, তার নিজেকে তৈরি করা একটা নিজের একটা আইডেন্টিটি খুবই দরকার আপু। এখন শুধু আমরা আসলে ঘরের কাজ করব, রান্না করব, সবকিছু করব। দেখেন আমরা কিন্তু রান্না করতে গেলে আমরা কিন্তু সব সময় একজন
শেফকেও হার বানাই দিই। কারণ এমন কমপ্লিমেন্ট পাই যে রান্না করতে গেছি ওখানে আমরা এত ভালো রান্না করি এবং একটা বাচ্চাকে এমনভাবে টেক কেয়ার করি যে বাচ্চা বাচ্চাকে মনে হয় যে অনেক ভালো টেক কেয়ার করতে পারি। তো সব জায়গায় কিন্তু আমরা পারফেক্ট মা। আর আমরা কিন্তু একটা জায়গায় গিয়ে আমরা সব সময় দ্বিধায় দ্বন্দ্বে ভুগি যে আমাদের একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি, যে যার কারণে আমাদের কনফিডেন্ট লেভেল একদম লো হয়ে যায়। পাশাপাশি ফাইন্যান্সিয়াল ফ্রিডম তো থাকেই না, অন্যের অধীনে থাকতে হয়। হাজবেন্ডের কাছে, যদিও হাজবেন্ডই তার সব দায়িত্ব নিবে, তারপরে হাজবেন্ডের কাছে চাইতে হয়, সবকিছু হাজবেন্ডকে জানাইতে হয়। সেই জায়গা থেকে আমি তো পর্দা মেনটেন করে বিজনেসটা করতেছি। ইসলামিক শরিয়াত মোতাবেক যেটুকু আমার দরকার সেটুকু করে কিন্তু আমি বিজনেসটা করতেছি। তো একজন মা হিসাবে আমি এটা বলবো আরেকটা মাকে যে হ্যাঁ, আপনারা চাইলেই পারবেন। দৈনিক 1 থেকে 2 ঘন্টা যে সময়টা আপনারা রিলস, ভিডিও, টিকটক এগুলাতে সময় দেন অথবা বাংলাদেশে একটু ফোনে আলাপ করে সময় দেন, ওই সময়টাকে এখানে ইউটিলাইজ করতে পারেন। আপনি একটা স্মার্ট আর্নিং করতে পারেন। পাশাপাশি আপনার নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারেন, নিজেকে তুলে ধরতে পারেন এই প্ল্যাটফর্মে। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিজেকে তুলে ধরতে পারেন। লিডারশিপ নিতে পারেন, মেন্টরশিপ নিতে পারেন, কোচ হওয়ার একটা সুবিধা নিতে পারেন। এই সবকিছু আপনার হাতে যদি আপনি চান। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম আপু, অনেক সুন্দর করে বলেছেন। আপনাকে থ্যাংক ইউ সো মাচ। তো আমি এখন চলে যাব ফাতেমা রূপসা আপুর কাছে। আপু আছেন বেলজিয়াম থেকে। আমি খুবই অনার আপু, আজকে আপনি আপনার এত ব্যস্ততার মাঝে আমাদের সাথে যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপু। তো আপু, আমি আপনি আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে মানে আপনি আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন যদিও আমি বলে দিয়েছি, তারপরও আপনি বলবেন। প্লাস আমি আপনাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যেহেতু আপনি আমার বিজনেস পার্টনার, তো আমি জানি কিন্তু আপনি একজন মানে অফলাইন বিজনেস করতেছেন ফুল টাইম, পাশাপাশি আপনি কিভাবে এই আমাদের অনলাইন বিজনেসে মানে সময় দিচ্ছেন বা এই দুটোকে কিভাবে আপনি ব্যালেন্স করতেছেন, একটু যদি শেয়ার করেন প্লিজ আপু। থ্যাংক ইউ আপু। প্রথমে আমার পরিচয় দিচ্ছি, আমি ফাতেমা খাতুন রূপসী, আমি বেলজিয়ামে আছি। আমি অফলাইনে একটা ফুল টাইম বিজনেস করছি, এর পাশাপাশি আমি এই বিজনেসটাও করছি, অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটা। তো আপু যেটা বললো, আমি দুইটা বিজনেস কিভাবে ব্যালেন্স করছি, যেহেতু সবাই জানে যে অফলাইনে বিজনেস মানে লং টাইম সময় দিতে হয়, এটা আমারও বিজনেস, অফলাইনে বিজনেস আমি কিন্তু লং টাইম সময় দিচ্ছি, সকাল 8টা থেকে রাতের 8টা পর্যন্ত সময় দিচ্ছি। তো আমি দেখা যাচ্ছে যে একটা অফলাইনে বিজনেসে কি হয়, সবসময় কিন্তু আপনার ক্লায়েন্ট থাকে না, ক্লায়েন্ট আসে যায়, আবার একটা সময় ক্লায়েন্ট থাকে না। ওই সময়টা কিন্তু আমি আমার এই অনলাইন বিজনেসে ব্যয় করছি না। প্লাস আমি সকালে একটু সময় দিচ্ছি, রাতে সময় দিচ্ছি, এইভাবে কিন্তু আমি আগে দেখা যাচ্ছে যে এই সময়টাতে আমি হয়তো কারো ইউটিউবে কিছু দেখতাম বা ফেসবুকে কেউ রিলস দিত বা কি দিত, ভিডিও দিত, ওগুলো দেখতাম। ওই সময়টা কিন্তু কাজে লাগিয়ে আমি এখন আলহামদুলিল্লাহ আমার এই বিজনেসটা রান করতে পারছি। তো আসলে এটা হচ্ছে নিজের সময়টা নিজে যদি আপনি নির্ধারণ করে রাখেন যে আপনি কখন কি করবেন না করবেন, দেখবেন যে আপনার সময়টা যেভাবে হোক ওটা কিন্তু ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে। সেটা টাইম ম্যানেজমেন্ট করাটা একদম সম্পূর্ণ আমি বলবো যে নিজের ব্যাপার, নিজের উপর সেটা ডিপেন্ড করে। আর আমি যেহেতু অফলাইনে বিজনেস করছি, ওখানে সময় দিচ্ছি, ওটার পাশাপাশি কিন্তু আমার হয়ে যাচ্ছে যে সময়টা আমি অন্য কাজে আগে ব্যয় করতাম। এই তো আপু। থ্যাংক ইউ আপু, খুব সুন্দর করে বলেছেন। তো আমি এখানে আরেকটা বিষয় জানতে চাইবো। আমি প্রায় দেখি আপনি হলিডে করতে যান, মানে হলিডেতে যান। তো আমি মাঝে মাঝে বলি যে আপু এত মানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, আবার এই বিজনেসও করে। তো এটাতে আপনার কোনো প্রবলেম হয়? আপনি কি আপনার এই অনলাইন বিজনেসটা বন্ধ করে যান অফলাইন বিজনেসের মতো আপু? না না, আচ্ছা, আসলে ছোটবেলা থেকে এটাও আমি একটু বলবো। আমার কিন্তু ছোটবেলা থেকে, আমি যখন স্কুল লাইফে ছিলাম তখন থেকে আমার কিন্তু খুব হবি ছিল এটা, যে আমি একটা সময় বিভিন্ন দেশে ঘুরবো। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সে আশা পূরণ করেছে আলহামদুলিল্লাহ, আমি অনেক দেশে যাওয়া হয়েছে। আসলে দেখা যাচ্ছে যে অফলাইনের বিজনেসে যখন আমি কোথাও হলিডেতে যাচ্ছি, কোথাও বেড়াতে যাচ্ছি, আমি কিন্তু আমার সবটা ফুল ক্লোজ করে যেতে হচ্ছে। কারণ অফলাইনের বিজনেসটা তো একটা দেশের একটা জায়গায়, একটা শহরের একটা জায়গায় সীমাবদ্ধ, ঠিক আছে। কিন্তু
দেখা যাচ্ছে অনলাইনের বিজনেসটা, যেহেতু আমরা বলি আমাদের বিজনেসটা একটা পোর্টেবল বিজনেস, যে কোনো জায়গা থেকে আপনি করতে পারবেন। শুধুমাত্র আপনার হাতে থাকা একটা স্মার্টফোন থাকলে আপনি কিন্তু খুব ইজিলি বিজনেসটা যে কোনো জায়গা থেকে করতে পারবেন। তো আমি যখন আমার হলিডে গুলোতে যাচ্ছি, আমি দেখা যাচ্ছে যে আমার বিজনেসটা, আমি যেরকম আমার ভ্যানিটি ব্যাগ নিয়ে যাচ্ছি সেরকম কিন্তু আমার বিজনেসটা সাথে করে নিয়ে যেতে পারছি আমার ফোনের মাধ্যমে। এবং আমি এই বছর এপ্রিলে পর্তুগালে যখন বেড়াতে গিয়েছিলাম, আমি দেখা গেছে যে ওখান থেকে আমার টিমের মিটিং করেছি। আমাদের যে মিটিং গুলো হয় সেখানে আমি মিটিং এ জয়েন করেছি। আমি আমার বিজনেসের ফুল কাজ কিন্তু করতে পেরেছি। কিন্তু আমার অফলাইনের বিজনেসে তো সেটা সম্ভব হয় না। আমার অফলাইনের বিজনেস আমি ক্লোজ করে দেওয়া মানে আমার এখানে ইনকামও ক্লোজ, সবকিছু ক্লোজ, সব এভরিথিং। কিন্তু আমার অনলাইনের বিজনেসে আমি সাথে করেও নিয়ে যাচ্ছি, আমার ইনকামটাও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, এটা কিন্তু আমার স্টপ হয়ে থাকছে না। তো এই জন্যই আসলে দেখা গেছে যে এখন মানুষ কেন এত অনলাইনের উপর বেশি ঝুঁকতেছে অফলাইনের চেয়ে। কারণ অনলাইনে আপনি যে কোনো জায়গা থেকে, বিশেষ করে আমাদের বিজনেসের কথা বলবো, যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো অবস্থায় বিজনেসটা করতে পারছেন। তো এই জন্যই আর কি আপু, এটা যেহেতু পোর্টেবল একটা বিজনেস আমি আমার সাথে করে নিয়ে যেতে পারছি, সেই জন্য আমি এই বিজনেসটাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, যে কোনো জায়গা থেকে করতেও পারছি এবং সাথে করে নিয়ে যেতে পারছি, যেটা আমার অফলাইনে বিজনেসে সম্ভব না। জি আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনাদের মানে তিনজনের কথায় আমি যেটা বুঝতে পারলাম যে আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক হেল্পফুল হওয়া যায়, হ্যাঁ, এই বিজনেসটি দ্বারা, এবং অন্যকেও আপনারা হেল্প করছেন, আমরা হেল্প করছি। তো আপু, আপনি এই বিজনেসে মানে কি এমন পেয়েছেন যে যেটা দ্বারা নিজেও হেল্পফুল হচ্ছেন এবং অন্যকে হেল্প করছেন? একটু যদি বলেন জি আপু, শর্ট করে। হ্যাঁ, খুবই সুন্দর একটা কোশ্চেন, থ্যাংক ইউ সো মাচ এই কোশ্চেনটা করার জন্য। আসলে একটা মানুষের প্রথম যেটা আমি বলবো, এই বিজনেসটা করে আমার যেমন স্কিল ডেভেলপ হচ্ছে। আমি ডিজিটাল প্ল্যাটফর্মটা কিভাবে ইউজ করে বিজনেস করতে হয় সেটা শিখেছি। তারপর ডিজিটাল মার্কেটিংটা কিভাবে করতে হয় সেটা শিখেছি। ভিডিও এডিটিং থেকে শুরু করে ফটো এডিটিং করা, প্ল্যান শিট রেডি করা, এমন কোনো সাইড নেই যেটা আমি এখানে এসে শিখেছি, যেটা আমার আগে কখনো ছিল না, বা আমার এই জিনিসগুলো, আমার এই স্কিলগুলো আগে ছিল না। প্লাস আমার কমিউনিকেশন স্কিল যেটা, সেটা গ্রো আপ হয়েছে। তারপর আমার যে একটা কনফিডেন্স লেভেল, এটা কিন্তু আপ হয়েছে, এটা কিন্তু আগে আমার ছিল না। কারণ আমি অফলাইনে বিজনেস করেছি, সেটা কিন্তু আপনারা সবাই জানেন, অফলাইনে বিজনেসে আমি এক জায়গা থেকে যে বিভিন্ন জায়গা থেকে মাল আনতেছি, সেটা আমি আমার দোকানে সেল করছি, প্রাইস লিস্ট করছি, এভাবে কিন্তু ওটা আমি রানিং করছি, ঠিক আছে। হ্যাঁ, যদি আমার এখানে অ্যাকাউন্টেন্ট আছে, এইসব দেশে সবাই যারা আমরা বিজনেস করি আমাদের এগুলো মেনটেন করতে হয়। কিন্তু এইখানে এসে আমার এই স্কিল ডেভেলপ গুলো হয়েছে, যেটা আমার আগে কখনো হয়নি। প্লাস আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমাদের ট্রেনিং সাইট, একটা আমাদের যে ভিডিও বেস ট্রেনিং সাইটটা আছে, এই ট্রেনিং সাইটটার মাধ্যমে আমরা কিন্তু সবকিছু খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখান থেকে শিখতে পারছি। আমাদের এই ট্রেনিং সাইটটা এত হেল্পফুল যে একটা পেজ ওপেন করা থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যে এখানে নাই, সবকিছুই কিন্তু এখানে আমরা পাচ্ছি। আর আমরা যেটা করছি, আমরা যে বলছি আমরা আরেকজনকে হেল্প করছি, একটা, তখন আপনি একজন মানুষকে হেল্প করতে পারবেন যখন আপনার এখানে স্কিল ডেভেলপ হবে। আপনার যদি নিজের স্কিলে ডেভেলপ না হয়, তাহলে কিন্তু আপনি অন্য মানুষকে হেল্প করতে পারছেন না। আর আমরা যেটা বলছি, আমরা যে আরেকজনকে হেল্প করতে চাচ্ছি, এই কারণে অনেকে আছে যারা আহ, একটা কিছু খুঁজতেছে বা একটা কিছু করতে চাচ্ছে নিজের জন্য, নিজের একটা আরেকটা ইনকাম করতে চাচ্ছে। প্লাস আমরা যদি বলি যে একটা মানুষ কিন্তু সারাক্ষণ যে শুধু ঘরে রান্না বাড়া করবে বা নিজেদের মতো করে নিজে সবাই বাচ্চা লালন পালন করবে, হ্যাঁ, এগুলোরও দরকার আছে, কিন্তু এছাড়াও একটা মানুষের, প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব একটা পরিচয়, আইডেন্টিটি তৈরি করা খুবই খুবই জরুরি, এটা আমি মনে করি। কারণ একটা আইডেন্টিটি এই জন্য, আপনি একটা হাউস ওয়াইফ, এটা কিন্তু আসলে আপনার আইডেন্টিটি না। অনেকে হয়তো মনে করে যে হ্যাঁ এটা কোনো হাউস ওয়াইফ একটা আইডেন্টি হতে পারে না। আপনি যদি আপনার নিজের একটা আইডেন্টিটি তৈরি করে একটা স্কিল ডেভেলপ করেন, একটা জায়গায় যখন যাবেন, একটা জিনিস যখন করছেন, তখন দেখা যাচ্ছে যে কি হচ্ছে, আপনার ছেলে মেয়েও কিন্তু এক সময় বলতে পারবে যে আমার মা এটা, আমার মার একটা পরিচয় আছে, বা আমার মা একটা এই কাজটা করছে। এটা কিন্তু হওয়া উচিত।
কারণ হাজবেন্ডটা ঠিক আছে আমাদেরকে, জেসমিন আপু একটু আগে বললো যে আমাদেরকে হেল্প করছে সবকিছুতে, সবই ঠিক আছে, কিন্তু তারপরও নিজের জন্য একটা মানুষ নিজের জন্য নিজের কিছু একটা করা উচিত। এই কারণে যখন আপনি নিজের জন্য কিছু করবেন তখন দেখা যাচ্ছে যে আপনি আরেকজনকে হেল্প করতে পারছেন। আমরা কেন বলি যে আমরা এখানে মানুষদেরকে হেল্প করছি, আমরা এই কারণে হেল্প করতে চাচ্ছি যে এখানে যারা অনেকে আছেন যে একটা জিনিস সে করতে চাচ্ছে, কিভাবে করবে, কোথায় থেকে করবে, কোথায় থেকে শুরু করবে, হয়তো সে জানে না। আমরা একটা জিনিস করে আমি যখন লাভবান হচ্ছি আমি কিন্তু আরেকজনকে বলতে পারছি তখন যে আমি এই জিনিসটা করে লাভবান হচ্ছে, আপনি আমার এই জিনিসটা দেখতে পারেন। একটা মানুষকে আমরা এইভাবে হেল্প করছি, এই কারণে করছি যে সেও একটা আমাদের মতো একটা পর্যায়ে যাবে, একটা আমাদের বিজনেসটা করবে যদি চায় কেউ, তার একটা নিজের আইডেন্টিটি তৈরি করবে, নিজের একটা স্কিল ডেভেলপ হবে। আর আমাদের এই বিজনেসে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আপনি অ্যাজ এ পার্সন হিসাবে চেঞ্জ হবেন। এই কারণে চেঞ্জ হবেন যেহেতু এখানে শেখার মতো অনেক কিছুই আছে আমাদের। আমি যদি আমার কথা বলি, আমি একসময় ফেসবুকে ছবি দেওয়া, একটু ভিডিও দেওয়া, এর বেশি কিন্তু আমি কিছুই জানতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি আমার অনেকগুলো সাইট আমি বলেছি আমার স্কিল ডেভেলপ হয়েছে। তো আপনারাও যারা আসবেন বিজনেসটা করার জন্য আপনাদেরও কিন্তু এখানে অনেকগুলো স্কিল ডেভেলপ হবে। তারপর একটা মানুষের সঙ্গে আমরা যে আমাদের বিজনেসটা যেহেতু একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস, আমরা এক জায়গায় বসে হোল ওয়ার্ল্ডে বিজনেস করছি, এটাও কিন্তু আমার একটা আমি বলবো আমাদের বিজনেস একটা খুবই মজার পার্ট। এই যে আপুরা ফ্রান্সে আছে, কখনো আমি কিন্তু ওনাদেরকে চিনতাম না, কিন্তু আজকে এই বিজনেসের সুবাদে কিন্তু ওনাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তো এটা বলবো যে নিজেকে যদি গ্রো আপ করতে চান, নিজের স্কিল ডেভেলপ করতে চান, নিজেকে একটা জায়গায় যদি নিতে চান তাহলে এই বিজনেসটা দেখতে পারেন। আর আমরা এভাবে সবাইকে হেল্প করছি। আমরা চাচ্ছি আমাদের যেভাবে আমাদের নিজেদের সবকিছু চেঞ্জ হয়েছে, আমাদের স্কিল ডেভেলপ হয়েছে, আমরা একটা পর্যায়ে গিয়ে অ্যাজ এ পার্সন হিসেবে চেঞ্জ হয়েছে। আমরা চাই শুধু যে আমরা এখানে স্কিল ডেভেলপ করছি না, আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ একটা ভালো আর্নিং হচ্ছে। একটা মানুষের যখন আর্নিং হয় তখন কিন্তু তার সবকিছু আস্তে আস্তে চেঞ্জ হয়, যেহেতু আমাদের লিভিং কস্ট গুলো প্রতিনিয়ত খুব মানে বেড়ে যাচ্ছে। একজনের ইনকাম দিয়ে কিন্তু কখনো কোনো কিছুই সম্ভব হচ্ছে না এখন, বিশেষ করে এখনকার সময়টাতে। তো আমরা এভাবে সবাইকে চাচ্ছি যে আমাদেরকে যারা আছে তারা যদি চায়, আমরা যেরকম আমাদের লাইফটাকে চেঞ্জ করতে পেরেছি বা করছি, আপনারা যদি কেউ চাচ্ছেন যে আপনাদের নিজেদের লাইফটা চেঞ্জ করার জন্য নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চাচ্ছেন, নিজেকে ডেভেলপ করতে চাচ্ছেন, তাহলে আপনারা আসতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে সবকিছুতে হেল্প করব। আর যেটা বললাম একটু আগে, আমাদের একটা ট্রেনিং সাইট আছে ভিডিও বেস, যে ট্রেনিং সাইটটা ফলো করে যে কোনো কেউ যে কোনো জায়গা থেকে বিজনেসটা করতে পারবে। এবং আপনি একটা সময় এখানে মেন্টর পাচ্ছে, মেন্টরের এটাও কিন্তু একটা স্কিল ডেভেলপ হচ্ছে। আমি একটা মেন্টরশিপ করছি, এটাও কিন্তু বলবো যে নতুন একটা জিনিস, আমি আগে যেটা আমার মধ্যে ছিল না এখন সেটাও কিন্তু আমার গ্রো আপ হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে অনেক কিছুই এখানে ডেভেলপ হবে। আর আমরাও চাচ্ছি যে আপনারাও কিছু করে আপনাদের লাইফটাকে চেঞ্জ করে। এই তো। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন। তো আপনাদের সবার কথা যেটা বুঝতে পারলাম, আমাদের এভরিডে লার্নিং নিউ থিংস এটা রাখতে হবে, নতুন নতুন করে কিছু শেখা। তো নতুন নতুন শেখার পার্ট, আপনি যে ধরে কিছু পারবেন এত না, কিছু কিছু একটু, মানে হয়তো বা আজকে যেমন আমি আগে ফেসবুক কোনো চালাতে পারতাম না ওভাবে, তো আজকে আমি ওই ফেসবুক দিয়ে আলহামদুলিল্লাহ ইনকাম করছি। তো যাক, এই তো। তো আপুদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে সবাই সবার জায়গা থেকে এক্সপ্লেন করেছেন, ইনফরমেশন গুলো সুন্দরভাবে দিয়েছেন আমার এই আড্ডা সেশনে এসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা আশা করি যে অডিয়েন্সরাও খুব হেল্পফুল হয়েছে, ক্লিয়ারিফিকেশনটা ভালোভাবে পেয়েছে। তো দেখতে দেখতে আমরা পুরোই শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, অন্যদিন আবারও কোনো না কোনো কোশ্চেন নিয়ে আমরা এরকম আড্ডাতে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।